1540 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত প্রিয় বন্ধুরা একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রতিটি ফ্লোরে থাকবে 4টি বেডরুম, 3টি বাথরুম, 2টি ব্যালকনি, একটি কিচেন রুম, একটি ব্যাক এক্সিট, একটি ফোর্স দিয়ে প্রিয় বন্ধুরা দোতলা ফাউন্ডেশনের এই একতলা বাড়ির ডিজাইনটা নিয়ে আসছি। চমৎকার একটি বারান্দার ডিজাইন করেছি। প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখবো, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখবো, 2D ফ্লোর প্ল্যান দেখবো, টপ ভিউ দেবো এবং সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই খরচের হিসেবটি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। তাই না টেনে মডার্ন হাউস ডিজাইনের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আরেকটি সুন্দর একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। যাদের স্বপ্ন হচ্ছে ব্যালকনিকে খুব সুন্দরভাবে রাঙাবেন, একটি স্বপ্নকে বাস্তবায়ন করবেন, তাদের জন্য এই প্রজেক্টটি। আজকের এই প্রজেক্টটি করেছি আমরা আরিফুর রহমান নামে বাংলাদেশের শরীয়তপুরের ভেদরগঞ্জের এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোকের খালাতো ভাইকে আমরা একটা ডিজাইন করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওনার কাজ কমপ্লিট হয়েছে। তারই রেফারেন্সে আমাদের কাছে আসছেন, আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা ভদ্রলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ব্যালকনির ডিজাইন সহ, প্যারাফিটের ডিজাইন সহ আলহামদুলিল্লাহ ভদ্রলোকে ডেলিভারি দিয়েছি। বর্তমানে কাজ চলমান রয়েছে। প্রিয় বন্ধুরা, একতলা বাড়ি আমরা করেছি। প্রতিটি রুমের সাইজ কেমন হবে খুবই অসাধারণভাবে করেছি। বর্তমান প্রেক্ষাপটে কত টাকা খরচ হবে সব কিছু শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে আজকে প্রথম হয়ে থাকেন, ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না। যদি আপনি ফেসবুক এবং টিকটক থেকে হন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন আমরা ডে বাই ডে আপলোড করে যাবো ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে। আমি বিএসসি ইঞ্জিনিয়ার। আপনার যদি কোনো জানার বিষয় থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে বাড়ি রিলেটেড যে কোনো কোশ্চেন আলহামদুলিল্লাহ আপনি করতে পারেন। আমি আমার 14-15 বছরের এক্সপিরিয়েন্সের আলোকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদেরকে যথোপযুক্ত সঠিক গাইডলাইন দেওয়ার প্রসেস আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, বাড়িটির টপ ভিউ আপনাদের কাছে দেখাচ্ছি। চতুর্পাশটাকে আমরা খুবই নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করছি। মাত্র একতলা বাড়ির ডিজাইন। যারা প্রবাসে আছেন তারা দেখতে পারেন 4টা বেডরুম, 3টা বাথরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা রেখেছি। একটি বাড়ি করবেন আর সেখানে আলো বাতাস আসবে না, সেটা কিন্তু হয় না। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস ডিজাইনার আছে একজন দক্ষ প্রকৌশলী। তারা তাদের অক্লান্ত শ্রম এবং মেধাকে কাজে লাগায় কীভাবে ইকোনমিক্যাল এবং টেকসই একটি বাড়ি আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দিতে পারি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের টিম কাজ করতেছে শুধুমাত্র একমাত্র কীভাবে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমি যে বলেছিলাম 4টা বেডরুম, দেখুন 4 কর্নারে কিন্তু 4টা বেডরুম আমরা রেখেছি। ডান পাশে 2টা বাথরুম রেখেছি, বাম পাশে একটি টয়লেট রেখেছি। মাঝখানে যে জায়গাটা বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা রেখেছি। ফ্রিজ বলেন, ওভেন বলেন, আপনার ডিপ ফ্রিজ বলেন, সব কিছু আপনি সুন্দর অ্যাকোমোডেশন করতে পারবেন আলহামদুলিল্লাহ। পিছনে কিচেন রুম দিয়ে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিটের আমরা ব্যবস্থা রেখেছি। আমাদের গ্রামে মানুষ আগে কিন্তু গলি রাখতে গেলে অসুবিধাটা হচ্ছে আসলে বিল্ডিংটাকে অনেক জায়গা ওয়েস্টেজ হয়। তো আমরা এমনভাবে ডিজাইনগুলো করি যাতে পর্দা মেনটেন করা যায়। সেকেন্ড থিং হচ্ছে যাতে আমাদের সব কিছু সুন্দর একটা অ্যাকোমোডেশন করা যায়। তার ধারাবাহিকতায় আমরা একটি প্ল্যানকে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি। আমাদের যত কাটাকাটি ঘষা মাজা দরকার সেটা আমরা কম্পিউটার টেবিলে করব, যাতে করে কাজ করতে গিয়ে আমাদের অপচয়টাকে বহুলাংশে আমরা নির্মূল করতে পারি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির একদম টপ ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, স্ক্রিন দেখো নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন কোনো সমস্যা নাই, জাস্ট আপনি নাম্বারটা নেবেন, হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন, আমাদেরকে বলবেন যে আমার এই জায়গা, আমি এতটা বেডরুম, বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা আপনার অর্ডারটা কনফার্মেশন করলে আমরা আপনার জন্য কাজ শুরু করবো। ফার্স্ট টাইম ফ্লোর প্ল্যান করে আপনাকে পাঠাবো। আপনি দেখবেন ওয়ান আফটার যদি কোনো কারেকশন করা লাগে সেটা আমরা করব। যখনই আপনি সব কিছু ফাইনাল
করবেন, সব কিছু কালার কম্বিনেশন 3D সব কিছু কমপ্লিট করবেন, পছন্দের দিক থেকে আমরা সেটাকে প্রিন্ট করে আপনার বাড়িতে পৌঁছাবো। কাজ চলাকালীন সময় লাইফ টাইম আপনি আমাদের কাছ থেকে ফ্রি অনলাইন সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যাতে ভূমিকম্প সহনশীল একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং আপনাকে উপহার দিতে পারি। প্রিয় বন্ধু, এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। 1540 স্কোয়ার ফিট টোটাল জায়গা কভার করেছে, আপনার অলমোস্ট 3.5% জায়গার মতো আমরা পড়েছে। একটি ফোর্স থাকবে, স্টেয়ার থাকবে। স্টেয়ার দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলে বিশাল আকার 27 ফিট 4x8 ফিট, এখানে 8 ফিট, এখানে আসলে আরও বেশি। আপনার ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা রেখেছি, আর 3টা বাথরুম আমরা এখানে রেখেছি। এটা হচ্ছে বেডরুমগুলো, সামনের বেডরুমগুলো 15 ফিট 8x13 ফিট, 15 8 13, পিছনেগুলো 14 8x11 6, 14 8x11 6, 4টা বেডরুম, বড় সড়ো করে বেডরুম। একটি গ্রামে যখন বাড়ি করবেন, বাড়ি করার সময় যদি গ্রামের বেডরুমের সাইজগুলো বড় না হয়, তাহলে আসলে সুন্দরভাবে বসবাস করাটা ডিফিকাল্ট হয়ে যায়। কেননা গ্রামটা হচ্ছে একটি রুম মানেই হচ্ছে একটি ফ্যামিলি, একটি পরিবার থাকবে, সেখানে খাট থাকবে, ক্যাবিনেট থাকবে, বাচ্চাদের পড়ার একটা টেবিল থাকবে, ড্রেসিং টেবিল থাকবে, ওয়ারড্রপ থাকবে, আদার্স যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু একটি রুমে থাকবে। তো সেই রুমটাকে একটু বড়সড় যদি না করেন তাহলে কিন্তু হয় না। আমরা এই বাড়িটি ভদ্রলোকের জন্য সেই দৃষ্টিকোণ থেকে আমরা মেক করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা সামারাইজ করতে পারি, 4টা বেডরুম আমরা রেখেছি, এখানে একটা টয়লেট রেখেছি। চাইলে এখানে এই টয়লেটটাকে আমরা ঘুরিয়ে করতে পারতাম, একটা টয়লেট হইতো, একটা নামাজের রুম হইতো। এক এক ক্লায়েন্ট এক একভাবে পছন্দ করে, আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি। সামনে 2টা ব্যালকনি রেখেছি, এখানে 2টা, একটা তার মানে 2টা হচ্ছে অ্যাটাচড, একটা কমন, একটা কিচেন দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি। জানালার সাইজগুলো আমরা 5 ফিট বাই 7.5 ফিট করে দিয়েছি। সব কিছু কোথায় কত টাকা খরচ হবে চলুন আমরা সেই খরচের হিসাবটি দেখে আসি। প্রিয় বন্ধুরা, আমরা আরিফুর রহমান সাহেবের জন্য দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা 17 এপ্রিল 2025 আমরা ড্রয়িং ডেলিভারি দিচ্ছি। ওই দিনকার রেট অনুযায়ী আমরা এস্টিমেট করেছি আলহামদুলিল্লাহ। এখন যে এস্টিমেটটা আপনাদের সাথে শেয়ার করবো একদম অথেন্টিক পিওর, একদম 100% এই খরচের মধ্যে আপনারা করতে পারবেন। 1540 স্কোয়ার ফিট জায়গা কলাম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে কমপ্লিট করতে 6,89,202 টাকার ইট বালু রড সিমেন্ট যাবে। যেখানে সিমেন্ট যাবে 254 ব্যাগ সাদা বালু যাবে, 228 ঘনফুট লাল বালু যাবে, 323 ঘনফুট রড যাবে, 3760 কেজি ইট যাবে, 14,436 ফিজ। 7 পর্যন্ত কাজ করতে বাড়িতে খরচ পড়বে 5,26,126 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 4,59,642 টাকা। দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে খরচ পড়বে সবকিছু মিলিয়ে 16,74,852 টাকা। আমরা রড ধরেছি 88 টাকা, ইট ধরেছি 13 টাকা, সাদা বালু ধরেছি আপনার 45 টাকা, লাল বালু 80 টাকা, সিমেন্ট 530 টাকা। কম বেশি অঞ্চল ভেদে হতে পারে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 12 লক্ষ টাকা। সব কিছু মিলিয়ে 28,89,000, তার মানে হচ্ছে 29 লক্ষ টাকার মধ্যে আলহামদুলিল্লাহ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা যাবে। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস ডিজাইন সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে মানুষকে কাজটাকে সহজ করা। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারি, আমাদেরকে ফোন দিবেন, আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে ডিজাইন করে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।